যশোর সদর উপজেলার সতীঘাটা গ্রামের আশরাফুল মাদ্রিজ মসজিদ এখন দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের এক অনন্য আধ্যাত্মিক মিলন মেলায় পরিণত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত আলেম শায়খ ইব্রাহিম ইসমাইল পান্ডু অর্থাৎ শায়খ ইব্রাহিম আফ্রিকির উপস্থিতিতে এখানে ইতিকাফে অংশ নিয়েছেন অন্তত 1680 জন মুসল্লি। এই ঘটনা এলাকায় দারুণ সাড়া ফেলেছে এবং এলাকাবাসীও দারুণভাবে খুশি। দেশ বিদেশ থেকে এর থেকে আসছে, আমাদের ঈদের মতন আনন্দ লাগছে। আমাদের খুবই সৌভাগ্য যে দেশ বিদেশ থেকে লোক আসছে। আমার সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ভাগ্য এত পরিমাণ ভালো যে বিশ্বের অনেক রাষ্ট্র থেকে আমাদের এই মাদ্রাসায় লোকজন আসে, আমরা অনেক খুশি। শায়খ ইব্রাহিম আফ্রিকি বিশ্ববরেণ্য আলেম মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহর সিলসিলার অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব। দক্ষিণ আফ্রিকার এই নাগরিক যেখানেই অবস্থান করেন তার হাজারো অনুসারী ও আলেম ওলামা সেখানে সমবেত হন। তারা তার সহবত থেকে নিজেদেরকে আধ্যাত্মিকতায় সম্পৃক্ত করতে চান। আমি ঢাকা টঙ্গী আবদুল্লাপুরের সাথে থাকি। আবদুল্লাপুর থেকে আমরা ডাইরেক্ট 18 রমজানে আসছি। হযরত সোহবতে মহানা বুজুর্গ আমাদের সমস্ত খোদার একটা বড় সবচেয়ে বড় নিয়ামত মনে করি আমরা। নায়েবের রসুল, আর উনি একজন আহালুল্লাহ। ওনার সোহবতে থাকার জন্য আল্লাহর আদেশ আছে ওনাদের সোহবতে থাকার জন্য। আমরা মানুষ হওয়ার জন্য, হেদায়েত হওয়ার জন্য ওনার সোহবতে আসছি। দোয়া করো বাকি যে কয়টা দিন আছে আদবের সাথে ওনার সংস্পর্শ থাকতে পারি। ইতিকাফকারীদের মধ্যে অন্তত 80 জন বিদেশি নাগরিক রয়েছেন। তারা দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, পানামা ও মিয়ানমার থেকে এসেছেন। এছাড়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অন্তত 1600 মুসল্লি রয়েছেন। আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, জেলা থেকে প্রায় 1600 ধর্মপ্রাণ মুসল্লি এখানে ইতিকাফের জন্য আসছে এবং এখানে বিদেশের আছে 80 জন আর দেশি আছে 1600 জন। দক্ষিণ আফ্রিকা, পানামা, লন্ডন, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া এই সমস্ত দেশের নাগরিকরা এখানে অবস্থান করতেছে। শায়খ ইব্রাহিম আফ্রিকির বিশ্বব্যাপী প্রভাব রয়েছে। 2023 সালে তিনি এখানে ইতিকাফে এসেছিলেন। এবছরও তিনি যশোরে ইতিকাফ করার সিদ্ধান্ত নেয়। এই নিভৃত পল্লীতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আশরাফুল মাদারিজ সতীঘাটা এখানে 2023 সালে সর্বপ্রথম এই হজরতের ইতিকাফ হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবছর আবার নতুন করে আমাদের এখানে ইতিকাফ হচ্ছে। 23 সালের পরে 24 সালে বগুড়া জামিল মাদ্রাসায় ইতিকাফ হয়েছিল, 25 সালে ঢাকা সাইনবোর্ড মাদ্রাসায় হয়েছিল, আর 26 সালে আলহামদুলিল্লাহ আমাদের এখানে হয়েছে। সাধারণত রমজানের 20 তারিখ থেকে সুন্নত ইতিকাফ শুরু হলেও এই মাদ্রাসায় পহেলা রমজান থেকেই নফল ইতিকাফ শুরু হয়। ফলে অনেক মুসল্লি পুরো মাস জুড়েই এখানে অবস্থান করে ইবাদত বন্দেগীতে সময় কাটান। প্রখ্যাত আলেম শায়খ ইব্রাহিম ইসমাইল পান্ডুর উপস্থিতিতে এই ইতিকাফে অংশগ্রহণকারীদের মধ্যে এক ধরনের আগ্রহ সৃষ্টি হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ এই আয়োজন দারুণভাবে খুশি। তারা চান আল্লাহ তাদের ইবাদত কবুল করুন। এখানে মূলত তিনারা আল্লাহ পাককে পাওয়ার উদ্দেশ্যে আসছেন। দেশের বাইরে থেকে বহুত ওলামা একরাম এবং সাধারণ মানুষ এখানে জমায়েত হয়েছেন এবং সেই সাথে ইতিকাফ পালন করতেছেন। তো আমাদের মাদ্রাসার বড় হুজুর হযরত মাওলানা নাসরুল ইসলাম দামাত বারাকাতুম সহ আমরা উস্তাদের সকলেই এই বিষয়টাকে খুব ভালো হিসেবে নিয়েছে এবং আমাদের খুব একটা ভালো লাগার বিষয় যে আমরা এত বড় একটা সৌভাগ্য পেয়েছি যে আল্লাহ পাক আমাদেরকে এই আল্লাহ পাকের খাস বান্দাদের ইতিকাফ উপলক্ষে তাদের খেদমত করার তৌফিক দান করছেন। এই জন্য আমরা মানসিকভাবে খুবই সন্তুষ্ট। বিশাল এই আয়োজনে মুসল্লিদের সেবায় নিয়োজিত আছেন 600 থেকে 700 স্বেচ্ছাসেবক। প্রতিদিন 2300 থেকে 2500 মানুষের সেহরি ও ইফতারি আয়োজন করা হচ্ছে এই মাদ্রাসায়। এই মেহমানদারি ঈদের পরের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। ইতিপূর্বে আমাদের 2023 সালে একবার ইতিকাফ হয়েছিল, সেখানেও আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা এখানে কাজ করেছি এবং আমরা এই ইতিকাফকে পেয়ে আমরা অনেক আনন্দিত এবং আমাদের অন্তর থেকে এবং ছাত্র ভাইরা সবাই নিজেদের থেকে খুব আন্তরিকভাবে এখানে কাজ করতেছে এবং তাদের নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করতেছে। মাসব্যাপী ইবাদত ও অভূতপূর্ব ব্যবস্থাপনার কারণে এই মাদ্রাসায় প্রতি বছরই বিপুল সংখ্যক মুসল্লি ইতিকাফে বসেন। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ তাদের এই 1 মাসের খাওয়া দাওয়া, আনুষঙ্গিক চিকিৎসা, কাপড় চোপড় ধোয়া, এই সার্বিক সব কিছু বিষয়ে আমরা তদারকি করতেছি এবং এর জন্য আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের ছাত্র এবং শিক্ষক স্ব ইচ্ছায় স্বেচ্ছাসেবক হিসেবে প্রায় 700-র অধিক স্টুডেন্ট ছাত্র এবং শিক্ষকরা কাজ করে আসছে এবং তাদের ইফতারি, তাদের রাতের খাবার, তাদের সেহরি সব কিছু ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ মাদ্রাসার কর্তৃপক্ষ করে থাকতেছেন। আর এর ভিতরে সব থেকে বড় ভূমিকা যার আমাদের মাদ্রাসার মহাপরিচালক মাওলানা নাসিরুল্লাহ সাহেবের নেতৃত্বে এই সকল কাজগুলো আমরা করে আসতেছি আর কি।